হয়েছে তাকে দেখাবেন বলে, বয়ফ্রেন্ডকে জেলাসি ফিল করাবেন বলে। এটা শুনে তো আমার হাত পা কাঁপতে শুরু করলো। সাথে সাথে আমার হাতের ফোনটা মাটিতে পড়ে গেল। বিকট একটা আওয়াজ হলো। চোখটা উপরের দিকে তুলে দেখি রাহাত। ওমা, এসব কি দেখতেছি আমি তো পুরো স্তব্ধ হয়ে গেলাম। সে ঠোঁটে হাসি রেখে বলল, তুমি কি ভাবছো আমার সাথে 2 বছর প্রেম করে তুমি অন্য কাউকে বিয়ে করবে? সেটা তো আমি বেঁচে থাকতে কোনোদিনও হতে দিব না। তোমার বিয়ে হবে, তবে আমার সাথেই হবে, আজই হবে। আমি তো হতভম্ব। এরপর বললাম, তুমি কি পাগল নাকি? আজ দুপুরেই তো আমাদের ব্রেকআপ হয়ে গেল। সে বলতেছে, হ্যাঁ হয়েছে, সেটা তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মধ্যে, আর এখন শুরু হবে হাজবেন্ড ওয়াইফের সম্পর্ক। ঠিক তখনই ভাবি দরজায় টোকা দিলেন আর বললেন, তোমরা যদি বিয়ের আগে এত গল্প করো, বিয়ের পর আর কি গল্প করবা, আর কত কথা বলবা, আর বাকিগুলা বিয়ের পরেই না হয় বললো, বড়রা তো অপেক্ষা করতেছে। রাতের বেলায় ঘরোয়া ভাবে আমাদের বিয়ে হয়ে গেল, কিন্তু রাহাত কেমন করে সব ম্যানেজ করছে আমি বলতে পারি। রাগ অভিমান সব গলে গেল। আমার তো এটা ভেবে হাসি পাচ্ছিল যে দুপুর বেলা আমি যার সাথে ব্রেকআপ করলাম আর রাতের বেলায় তার সাথে বিয়ে হলো, এবং এখন সে আমার স্বামী। 9 বছর পর আজ আমাদের বিবাহ বার্ষিকী। সকাল থেকে রাহাতের প্রিয় খাবারগুলো রান্না করেছি।